প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুরুত্বপূর্ণ। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 আপনাদের শেয়ার করেছি যে আইপিএস বিক্রির পরে কিভাবে আপনি বিক্রয়ের পরে খরচটা কমিয়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুগণ, পার্ট 3 এখন আমি যেটা বলতেছি আপনাকে কি করতে হবে। আপনি তো পার্ট 1 এবং পার্ট 2 কাজ শেষ করলেন, পার্ট 3 যে করতে হবে, ব্যাটারিটাকে নিয়মিত পানি দিয়ে সেটাকে কি করতে হবে, টপ আপ করতে হবে। মূলত যেগুলো নতুন ব্যাটারি আপনি সেট করলেন, সেই ব্যাটারিগুলোতে আপনি 3 মাস পর পর আপনি চেক করতে পারেন যে ব্যাটারির পানি আপার লেভেল থেকে অনেক নিচে নেমে গেছে কিনা। যদি নিচে নেমে যায়, আপনাকে সেটা কি করতে হবে, সেটা ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ নতুন ব্যাটারির ক্ষেত্রে আপনি 3 মাস পর পর টপ আপ করতে পারেন। আরেকটা জিনিস, ব্যাটারি যখন বয়স হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে যাবে, সেই ক্ষেত্রে তখন আপনাকে কি করতে হবে, 2 মাস পর পর টপ আপ করতে হবে। হ্যাঁ, টপ আপ করতে হবে, এটা ম্যান্ডেটরি না, আপনাকে চেক করতে হবে যে আমি যে ইলেকট্রোলাইট, যে পানিটা দিয়েছিলাম, প্রথমে তো ইলেকট্রোলাইট দেয়, পরবর্তীতে যে আমি পানি দিতে হয় ব্যাটারিতে, সেই পানির পরিমাণটা কমে গেছে কিনা। আরেকটা বিষয় দর্শকবৃন্দ, দেখেন জিনিসটা আপনার প্রবলেম হলে আপনাকেই কি করতে হবে, কষ্ট করতে হবে। সেই জন্যে আপনি যতটুক চেষ্টা করবেন আপনি বা আপনার লোককে দিয়ে ব্যাটারিটাকে একটু নিয়মিত টপ আপ করানো বা সার্ভিস করানো। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার ব্যাটারির আয়ুকাল অনেক বেড়ে যাবে। ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শকবৃন্দ,